আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। শুটকিগুলো হয়ে গেছে, এখন দিব টমেটো দিয়ে দেবো। তারপর দেখেন পাউরুটি কেটে দিয়েছি, আর এদিকে দেখেন আজকে ডিম দুধ চিনি দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমার মেয়েরও খুব খিদা পেয়েছে, তো আস্তে নাস্তা রেডি করতেছি। পাউরুটি টোস্ট কাঁচামরিচ দিয়েছি এখন। তো বিচি দিয়ে মাছ আসলে অনেকদিন পরে খাচ্ছি, রান্না করা মাছ দিয়ে। তো আমার বইটা এখানে, আমার বইটা অনেক সুন্দর আছে না, অনেক সুগন্ধি আছে। বিচিগুলো বন্ধুরা, আপনাদের ভাই বাজার করে নিয়ে আসছে সন্ধ্যাবেলা, আজকে রান্নাতে চলে যাব। তো প্রথমে দেখি আমি বিচি এই যে আমরা কিছু সিলে নিয়েছি। তো আমার হাতে শুটকি নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে, সবাই আপনার সাথে শেয়ার করবো। এগুলো হচ্ছে বিচি, শিমের বিচি আমরা কিছু ছিলেছি এখানে। এগুলো এখন রান্না করো মাছ দিয়ে। তো আমার বইটা এখানে, আমার বইটা। তো আমার হাজবেন্ড এখানে শুটকি নিয়ে আসছে শিমের বিচি রান্না করার জন্য, অনেক বড় শুটকি। শুটকিটাও কাটতেছে। শুটকি অনেক সুন্দর আছে না, অনেক সুগন্ধি আছে। বিচিগুলো ফ্রেশ আছে। দেখাচ্ছি তরকারি এটা কোনো এখানে রাখো, কাঁচায় রাখো, মজা হবে। শুটকির বেশি। এগুলো কেজি কি 1200? হ্যাঁ, 1200 টাকা কেজি। এক কেজিতে কয়তলা আছে এনে? এক কেজিতে হ্যাঁ 5টা। একটা 200 টাকা করে হলে 5টা। এই হবে আর কি। বেগুনগুলো সুন্দর আছে না, বর্তা সুন্দর হবে। আর এগুলা বেগুন কত করে আনছে আজকে? সমস্যা নাই, এগুলা হয়ে যাবে দুয়ার সময়। তুমি কেটে ফেলো না তুমি। আলুর কাছে রাখে এসে যাবো, আলুর কাছে রেখে এসে নিচে ওখানে। হ্যাঁ মাম্মা রাখি যে এখানে আলু রেখে এসে যাও। হ্যাঁ ওই শাক গরম হয়ে দিন আলি সাল্লা বলে। শুটকি মাছের মাথা, শুটকি, বেগুন শুটকি কিন্তু অনেক মজা না আছে। তো আমাদের আজকে বেগুন নিয়ে শুটকি নিয়ে আসছে বড়। তো বেগুন নিয়ে আসছে বিচি, আর বিচি কতগুলো ছিলে নিয়েছে আমার হাজব্যান্ডের। আমি এগুলো মাছ দিয়ে রান্না করবো এখন। বিচির তরকারি কিন্তু মাছ দিয়ে অনেক টেস্টি হয়। তো আমরা বিচি খাই না বললে চলে, আসলে অনেক খাই না একদম। শুটকি কাটা হচ্ছে এখানে আজকে। এখন প্রায় 9টা বেজে যাচ্ছে, রান্না বান্না শুরু করবো। কেটে ফেলছ? আমার হাজব্যান্ড সবসময় আমাকে সব কিছু কেটে দেয়, মাশাল্লাহ, একদম অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক শুক্রিয়া। তো বাবা, আমার ছেলেও হেল্প করে আমাকে, দেখেন। তরিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতগুলা হয়ে যাচ্ছে। আজকে আমি মাছ রান্না করব। দেখেন বিচি দিয়ে মাছ রান্না করব। তো অনেক টেস্টি হয়, আসলে অনেকদিন পর রান্না করতেছি বিচি দিয়ে মাছ। আর বিচি রান্না করতেছি, যে মাছ আর বিচি। তো দেখেন মাছের জন্য মরিচ মশলা পেঁয়াজ সব কিছু কষিয়ে নিয়েছি। একটু বেশি পেঁয়াজ দিচ্ছি এখানে। আমি আমার জন্য লবণও দিয়ে দিয়েছি। তো অনেকদিন পরে বিচির তরকারি রান্না করতেছি, বিচির তরকারি দিয়ে ভাত খাবো। এই যে বিচি দিয়েছি, কাঁচা হয়ে যাবো। তো বিচি দিয়ে মাছ ধুয়ে দাও। তো মাছগুলা বসিয়ে দিব আমি একটা একটা করে। কাঁচামরিচ দিয়েছি এখন। তো বিচি দিয়ে মাছ আসলে অনেকদিন পরে খাচ্ছি। তো আপনাদের ভাইকে বলছিলাম আসলে বিচি খাওয়া, বিচিগুলো ছিল আর বই আসলে আনাই হয় না। তো আজকে ফাইনালি রান্না করছি রুই মাছ দিয়ে বিচি, দেশি রুই মাছ পুকুরের।
অনেক টেস্ট হয় মাশাআল্লাহ, আশা করি। এই যে মাছের ঝোল দিয়েছি এখন, বিচি দিয়ে মাছ রান্না, দেখেন কত টেস্টি করে রান্না করতেছি মাশাআল্লাহ। অনেকদিন পরে দেশি রুই মাছ সাথে বিচির তরকারি রান্না করতেছি মাম্মা। কি হয়ে গেছে, কত সুন্দর দেখছ তো গাইসরা। বন্ধুরা তরকারি রান্না করে ফেলছি, এখন আমরা ভাত খাবো। তো বন্ধুরা খেতে বসে গেলাম রুই মাছ আর বেশি তরকারি দিয়ে ভাত। ওয়াও, ইনহেন দানাইম দারুণ খুবই দারুণ। বেশি খাও আমার টাকা অনেক টেস্টি হয়েছে। সিমাই বেশি কি সে মজা। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সকাল উঠে গেছি ঘুম থেকে, তো উঠে গেছি চুলাই, এই যে দুপুরে সবার জন্য। আর আমার হাজবেন্ড শুটকি পছন্দ করে, দেখেন শুটকি রান্না করব। শুটকিগুলো একটু হালকা গরম পানিতে দেখেন ভাপিয়ে নেব। তো শুটকিগুলো একটু গরম পানিতে হালকা ভাপিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। এদিকে ভাতটা হয়ে যাচ্ছে। শুটকি রান্নার জন্য আমি একটা আলু নিয়েছি, এই যে একটা আলু কেটে নিয়েছি, আর একটা টমেটো। তো প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিই। গতকাল রাত্রে মাছ রান্না করছি, ওখানেও রান্না একটু রয়েছে। আর এখন আমি আবারও হাজব্যান্ডের জন্য শুটকিটা রান্না করবো, আর ও খুব বেশি পছন্দ করে। আজকে আমার কোনো অর্ডার নেই, আলহামদুলিল্লাহ অর্ডার নেই আজকে। একটা টমেটো দিলে যথেষ্ট, যেহেতু শুটকি 4 টুকরা, আর একটা আলু দিচ্ছি শুধুমাত্র। নতুন আলু আসলে ছিলতে তেমন কষ্ট হয় না, এভাবে ছিলা যায়। তো ভাতটা হয়ে গেছে আমার অলরেডি। আমি শুটকিটা এখন বসিয়ে দেবো, এরপর নাস্তা রেডি করতে হবে। তো সকালবেলা এটাই আমার কাজ। আজকে আমার মেয়ে স্কুলে যাবে কিছুক্ষণ পরে, তো ছট জলদি করে নিচ্ছি, কারণ আবার পাউরুটি টোস্ট বানাতে হবে ওদের জন্য। একটা মাত্র আলু দিচ্ছি, 4-5 টুকরা হবে। ধুয়ে নিয়েছি, এখন রান্না করার পালা। পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি। সকালবেলা ওটা আসলে আমার আজকে গতকাল মাছ রান্না করছিল, ওখানে একটু রয়ে গেছে। সকালবেলা ওঠে রান্নাটা আসলে ভালোই লাগে, মরিচ দিয়েছি অল্প করে। একটু মরিচ বেশি দিয়েছি। কারণে জ্বালা বন্ধ করে হয়েছে। দেখাই শুটকি মাছটার আলুটা আমি কষে নিচ্ছি। তো আলু কষানো হলে আমি শুটকি মাছটা দিয়ে দেবো। কি
তো আলু একটা দিয়ে শুটকি রান্না করতেছি। শুধু হাজব্যান্ড আসলে ও ঝুল পছন্দ করে না, বেশি কম ঝুল দিয়ে, আর শুটকি বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। এদিকে বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আমরা সবার দুপুরের জন্য সব ভাত রান্না করে নিয়েছি। তো এদিকে শুটকি রান্না হয়ে যাচ্ছে। এদিকে কতগুলো মুছে দেখেন, এগুলো ধুইতে হবে এখন। শুটকিগুলো হয়ে গেছে, এখন দিব টমেটো দিয়ে পাতা। তো শুটকিতে ঝুল কম হবে, তো একটু ঝুল দিয়েছি। দেখেন পাউরুটি কেটে দিয়েছি, আর এদিকে দেখেন আজকে ডিম দুধ চিনি দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমার মেয়েরও খুব খিদা পেয়েছে, তো আস্তে নাস্তা রেডি করতেছি পাউরুটি টোস্ট সবার জন্য। অনেক টেস্টি হয় কিন্তু এই টোস্টটা। আমি এখানে 2টা ডিম দিয়েছি, এই যে 2টা ডিম ভেঙে নিয়েছি। অনেক সময় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বানাই আমরা। তো বন্ধুরা হয়ে গেছে, এখন আমি টোস্টটা বানিয়ে নেব। আজকে পাউরুটি টোস্ট বানাচ্ছি বাচ্চাদের জন্য, আমরা সবাই খাবো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, একদিকে ডিম তো দিয়েছি, এদিকে পাউরুটি নিয়েছি কেটে। দেখুন এবার টোস্টটা আমি সব বানিয়ে থাকি। পাউরুটি টোস্ট একদম কম তেলে চালে বানাতে পারে এভাবে। আমি তেলটা একটু কম দিয়েছি আজকে, কারণ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তেল কম দিলে ভালো। সকালবেলা আসলে মাঝে মাঝে আমরা রুটি পরোটা এগুলো খাই, আর টোস্টও খাই। গতকালও পাউরুটি দিয়েছি, যেহেতু পাউরুটি আনছি গতকাল, বাচ্চাদের যত হয়ে গেছে, তো আমরা আজকে 2 দিন ধরে পাউরুটি টোস্টই খাচ্ছি। সবগুলো টোস্ট হয়ে গেছে, দেখেন সকালের নাস্তা খুব সুন্দর একটা নাস্তা হয়েছে মাশাল্লাহ। এখানে 2টা ডিম দিয়ে অনেকগুলো টোস্ট বানিয়েছি। কি জি তোমার কি ড্রেস পরানো মানে? তাহলে তোমার ডয়ের আছে, আমি আসতেছি, দাঁড়াও তোমাকে ড্রেস পরে দেবো। আসতেছি, 1 মিনিট দাঁড়াও, হয়ে গেছে। কেন নাস্তা খাবে তুমি? পানি খাইছ? পানি খাও। কি খাবা? ওরা বাপ মেয়ে রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমার মেয়েও টোস্ট খাচ্ছে। কি খাচ্ছ মা তুমি? টোস্ট খাচ্ছ? দেখি দুপুরে হচ্ছে, দেখেন খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু, আমার মেয়ে 15 মিনিট দেরি হয়ে গেছে। রিক্সা পাও তোমরা? রিক্সা পাও? রিক্সা পাইলে ঠিক আছে। মাম্মা আসার সময় দুষ্টমি করবে না কেমন? বন্ধুরা সব তো রেডি হয়ে গেছে, সাথে আমার হাজব্যান্ডও লাঞ্চ দিলাম, লাঞ্চটা নিয়ে চলে যাচ্ছে। কাজতেছে, দেখছো কি কাজতেছে? যাও, আল্লাহ হাফেজ, টাটা টাটা। ওকে যাও ভাই, যাও যাও, ওকে। তো বন্ধুরা আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।